হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণু নাকি মোহনবাগানে নাকি সাইন করে দিয়েছে। এই খবরটায় কতটা সত্যতা রয়েছে সেইটাই আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি। সেই খবর তো বলবো, তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কেরালার একজন বিদেশি খেলোয়াড়কে রিচার্ড সেলিসের জায়গায় কিন্তু টার্গেট করেছে। কে সেই বিদেশি খেলোয়াড় তারও আপডেট দেবো, আর তার সঙ্গে ইস্ট বেঙ্গলের জিকসান সিংকে নাকি এবার সেল করতে চলেছে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যে বিদেশি খেলোয়াড়, মরক্কন যে বিদেশি খেলোয়াড় যার নাম আলাদিন আজাইরে, এবছরে আর তথা আইএসএল এর হিস্ট্রিতে এক মরশুমে সব থেকে বেশি গোল করা খেলোয়াড় কিন্তু এই মরক্কান সেন্ট্রাল ফরওয়ার্ডের খেলোয়াড় আলাদিন আজেরি। আর এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু চুক্তি শেষ হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2025 সালের 31শে মে। আর যা খবর পাওয়া গেল, এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 1 বছরের কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে, কারণ তার ক্লজেই কিন্তু ছিল 1+1 ইয়ারের কিন্তু ডিল। আর সেটাই যা খবর পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট 1 বছরের এগ্রিমেন্ট আরও বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর সেই দিক থেকে মোহনবাগান বা অন্যান্য ক্লাব চাইছিল যে এই খেলোয়াড়টিকে দলে নেওয়ার জন্য, পরবর্তী মরশুমে কিন্তু আর পাচ্ছে না। এবার দেখার বিষয়, হয়তো পরবর্তী মরশুমে পাচ্ছে না, বাট তার পরবর্তী মরশুমে হয়তো আসলেও আসতে পারে, যেই সমস্ত ক্লাব তাকে টার্গেট করেছে। আর বর্তমানে এই খেলোয়াড়টির বয়স 32 বছর বয়স, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যত বয়স বাড়বে একটা খেলোয়াড়ের কিন্তু গতি কমতে থাকে। হয়তো এই বছর ভালো খেলেছে, পরের বছরও হয়তো ভালো খেলবে, তার পরের বছর কেমন পরিস্থিতি থাকবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি, নোয়া সাদাওয়ের কথা। এই নোয়া সাদাওকে কিন্তু কেরালা ব্লাস্টার তারা এই বছর তারা সাইন করেছে, এফসি গোয়া থেকে এনেছিল অনেক প্রত্যাশিতভাবে। বাট সেখানে প্রথম দিকে ভালো পারফরমেন্স করেছিল, খেলা যত গড়িয়েছে তারপরে কিন্তু পারফরমেন্স অনেকটাই কমে গেছে এই নোয়া সাদাওয়ে। আর এবার ইস্ট বেঙ্গলের যে কোচ রয়েছে অস্কার ব্রুনোজ, তিনি তার একটি খেলোয়াড় আছে রিচার্ড সেলিস, আর এই খেলোয়াড়টির পারফরমেন্সের উপরে কিন্তু একদমই খুশি নয়। আর রিচার্ড সেলিসের জায়গায় কিন্তু নোয়া সাদাওয়ের নাম কিন্তু অস্কার ব্রুনোজ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের হাতে তুলে দিয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টির এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এবার দেখো, কথাবার্তা চালালেই যে সেই খেলোয়াড়টি সেই ক্লাবে আসবে, মানে ইস্ট বেঙ্গল আসবে, তার কোনো মানে নেই। কারণ এই খেলোয়াড়টির সঙ্গে মানে নোয়া সাদাওয়ের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টারে আরও 1 বছরের চুক্তি রয়েছে। আর বর্তমানে তার মার্কেট ভ্যালু দেখাচ্ছে যা 5.6 CR, মানে অনেকটাই 5.5 কোটি টাকার উপরে। এবার এত একটা দামি খেলোয়াড়কে ট্রান্সফার ফি দিয়ে কি ইস্টবেঙ্গল টিম আনতে চাইবে, সেটা থাকছে প্রশ্ন। কারণ ইদানিংকালে দেখেছি ইস্টবেঙ্গল কিন্তু এত টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো খেলোয়াড়দের নিতে চায় না। তো সেই দিক থেকে আনতে চাইছে কিনা সেইটাও দেখার বিষয়। আর যেই ক্লাব থেকে আনবে তারাও ছাড়বে কিনা সেইটাও কিন্তু একটা বিষয় থাকছে। তো সেই দিক থেকে একটা রুমার পর্যায়ে কিন্তু এটা রয়েছে যে নোয়া সাদাও ইস্টবেঙ্গলে আসতে পারে। হ্যাঁ, খেলোয়াড়দেরকে তো অনেক খেলোয়াড়দেরই চাইতে পারে কোচ, বাট সব খেলোয়াড়কে চাইলেই তো পাওয়া যায় না। তো সেটা আবার ভাবার বিষয়। তো এরপরে যে খবরটি বলবো, এই কেরালা ব্লাস্টার থেকেই লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল একটা খেলোয়াড়কে ভালো টাকা দিয়ে একটা ট্রান্সফার ফি দিয়ে অনেক প্রত্যাশিতভাবে একটা খেলোয়াড়কে এনেছিল, কিন্তু সেই খেলোয়াড়টি ইস্টবেঙ্গল দলে তেমনভাবে কিন্তু প্রত্যাশিত পূরণ করতে পারেনি। খেলোয়াড়টির নাম জিকসান সিং, যাকে অনেক প্রত্যাশিতভাবে ইস্টবেঙ্গল দল এনেছিল, যার সঙ্গে ইস্টবেঙ্গলের 2028 সালের 31শে মে অবধি কিন্তু চুক্তি রয়েছে এই 23 বছর বয়সী জিকসান সিংয়ের। আর এই খেলোয়াড়টি কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবে খেলতেও পারেনি। আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে যা খবর পাওয়া যাচ্ছে, এই খেলোয়াড়টিকে এবার নাকি সেল করতে চায় ইস্টবেঙ্গল দল। তিনি যেমনভাবে প্রত্যাশিতভাবে ইস্টবেঙ্গল এসেছিলেন, সেই প্রত্যাশা মানে পূরণ করতে কিন্তু একদমই ব্যর্থ। এবার দেখার বিষয়, একটা খেলোয়াড়কে তোমরা অনেক টাকা দিয়ে নিয়ে এলে, 2028 অবধি চুক্তি করলে, এবার এই খেলোয়াড়টিকে যখন তুমি সেল করতে যাচ্ছ, বর্তমানে তার যা পারফরমেন্স রয়েছে, অন্যান্য ক্লাব এই খেলোয়াড়টিকে আদৌ নেবে কিনা সেইটাও ভাবার বিষয়। যদি না নেয়, তাহলে হয়তো পরবর্তী মরশুমে কিন্তু জিকসানকে ইস্টবেঙ্গল দলে রেখে দেওয়া হতে পারে। কারণ ইস্টবেঙ্গলে দেখেছিলাম এই জিকসান আবার ডিফেন্সের সেন্ট্রাল ব্যাক পজিশনেও কিন্তু খেলছিল, কারণ অনেক খেলোয়াড় কাঠ সমস্যা, অনেক খেলোয়াড়ের চোট ছিল, যার জন্য কোচ তাকে সেন্ট্রাল ব্যাক পজিশনেও কিন্তু খেলাচ্ছিল। যাই হোক, দেখার বিষয়, ইস্টবেঙ্গলে এখন অনেক কিছু চলছে। এরপরে এই মুহূর্তে সবথেকে বড় যে জিনিসটা চলছে ইস্টবেঙ্গলের, সেটা হচ্ছে পিভি বিষ্ণু নাকি মোহনবাগান ক্লাবে সাইন করে দিয়েছে, যেটা একটা মিডিয়া তরফ থেকে জানানো হচ্ছে, নিউজ পেপারের তরফ থেকে। বাট বলে রাখি, এই নিউজ পেপারটা কিন্তু এর আগেও অনেক ফেক নিউজ ছড়িয়েছে।
আর যা খবর আমি জানি, ইস্টবেঙ্গলের সঙ্গে পিভি বিষ্ণু আরও 1 বছরের কিন্তু চুক্তি রয়েছে। এবার দেখো, এটা হতেই পারে, কোনো খেলোয়াড় অন্য ক্লাবে যেতেই পারে। বাট একটা কথা তোমাদের বলে দিই, মার্কাস মারহুলো, টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্টার, তার কথা কিন্তু 99% সত্যতা থাকে। আর তিনি একটা টুইট করেছে, যেটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি। সেই টুইটটা দেখেই তোমরা পরিষ্কার একটা বুঝে নাও যে এই খেলোয়াড়টি মোহনবাগানে যাচ্ছে কিনা। তার সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট এখনও রয়েছে ইস্টবেঙ্গলের। আর ইস্টবেঙ্গল কিন্তু নতুন একটা ডিলও তার কাছে দিয়েছে। সম্ভবত যা আমি জানি, যে ইস্টবেঙ্গলে হয়তো তিনি পরবর্তী মরশুমে কিন্তু থেকে যাবেন, প্লাস আরও কয়েক বছরের ডিল হয়তো আরও এগ্রিমেন্ট সাইন করে দেবেন। তো এই ব্যাপারটা পুরোপুরি রুমার পর্যায়ে আছে। এবার অসম্ভব কিছুই নয়, একটা মিডিয়া থেকে জানানো হচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা নাকি পিভি বিষ্ণুকে অনেকটাই পছন্দ করে, আর যে প্রকারে হোক তাকে মোহনবাগানে নিয়ে যেতে চায়। তো অনেক খেলোয়াড়কেই তো নিয়ে যেতে চায়, তো সেই খেলোয়াড়টা নিজেরও সম্মতি থাকা দরকার। এবার দেখার বিষয় জল কোন দিকে এগোয়, আর সেইটাই কিন্তু এখন দেখার বিষয় থাকছে। তো জানি না কোন দিকে যাবে, বাট আমার পার্সোনালি মনে হয় পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলই স্টে করবে, যেটা মার্কাসও জানাচ্ছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।